এমি শিশু হুজাইফা সুলতানা আফনান তৃতীয় শ্রেণীর এই শিক্ষার্থী, অর্থাৎ কিছু বুঝে ওঠার আগে তার জীবনে আসলে যে দুর্বিষহ সময় নেমে এসেছে, সে কিন্তু এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এবং ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছে। অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, তবে কিছুটা উন্নতি হয়েছে। যে উন্নতিটা হওয়ার ফলে কিন্তু তাকে আসলে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে প্রস্তুতি চলছে তাকে ঢাকায় স্থানান্তরের। আমরা হুজাইফার চাচা আছেন, যিনি আসলে সেই শুরুর দিন থেকে হুজাইফাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর সামনে যার সময় কাটছে, আমরা আসলে তার কাছ থেকে একটু জানবো হুজাইফার আসলে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি আছে, ডাক্তার সবশেষ আপনাদেরকে আসলে কি বলেছে। ডাক্তার আমাদেরকে বলেছেন, সকালে বলেছেন অবস্থা সংকটাপন্ন। তো ওনারা বলতেছেন আগের থেকে যখন আনছি তখন থেকে এখন পর্যন্ত সামান্য একটু উন্নতির দিকেই গেছে। তবেও তারা বলতে পারছে না যে আশা দিচ্ছেন না, কারণ আপনার আল্লাহ তাআলার উপর ছেড়ে দিচ্ছেন। তাই ওনারা এই বোর্ড মিটিং করার পরে সিদ্ধান্ত নিছে ঢাকা নিয়ে যাবে, রেফার করবে এরকম। দেখি ওনারা এই ওরা যখন আইসিইউর রুগীর মধ্যে লাইফ সাপোর্ট আছে, ওনাকে তো এমনি অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া যাবে না, আইসিইউ অ্যাম্বুলেন্স লাগবে। ওনারা আইসিইউ অ্যাম্বুলেন্সের জন্য ব্যবস্থা করতেছে এখনো পর্যন্ত। দেখি আমি দেখি ওনারা প্রিপারেশন নিয়েছে টাকা নেওয়া যাওয়ার জন্য। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যেমনটি বলছেন, দুই ভাই এবং এক বোনের মধ্যে হুজাইফা কিন্তু সবচেয়ে বড়, যার কারণে তার এই পরিস্থিতিতে এই মুহূর্তে পুরো পরিবারটি কিন্তু আসলে ভেঙে পড়েছে। তার বাবা মা দুজনই কিন্তু এখন অনেকটা তারা নিজেরাও শোকে স্তব্ধ, এবং তারা একেবারেই তাদেরও অবশ্য অবস্থাও খুবই নাজুক। তারা আসলে এখানে আসার মতো পরিস্থিতিতেও কিন্তু এই মুহূর্তে তারা নেই। তো এ ছিল আসলে হুজাইফার সবশেষ শারীরিক অবস্থা। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টেকনাফের সীমান্ত এলাকার সহিংস ঘটনার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।